কাল বাদে পরশু প্রথম দফার নির্বাচন আর তার আগে ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্মীদের ছুটিতে যাওয়া নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে। পরশু রয়েছে প্রথম দফা নির্বাচন আর তার আগে আইপ্যাকের এই ছুটি জল্পনা। এ বিষয়ে যদিও আইপ্যাকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও সেক্টর 5-এ তাদের যে অফিস রয়েছে সেখানে কোনো কর্মীরও দেখা মেলেনি। সোমবার বিকাল 5:16 নাগাদ আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেকে সেক্টর 5-এর গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিংয়ের 11 তলায়, যেখানে আইপ্যাকের অফিস রয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে এই যে আইপ্যাকের অফিসের যে রিসেপশন সেটা সম্পূর্ণ বন্ধ অবস্থায়, এবং এখানে এই যে গেট দুটি রয়েছে, একটি গেট ভেতর থেকে সম্ভবত বন্ধ, আরেকটি গেট এখানে দেখা যাচ্ছে যে তালা ঝুলছে। আমরা এখানে দেখলাম যে ভেতরেও লাইট বন্ধ অবস্থায় রয়েছে, এবং এখানে কয়েকজন ফেসিলিটিসের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন হচ্ছেন। দাদা, একটা বিষয়, সেটা হচ্ছে আপনার সঙ্গে একটু আগে কথা বললাম, কবে থেকে মোটামুটি পুরোপুরি কাজ বন্ধ এখানে? 10 তারিখে মেল করবে, তারপরে যেদিনকে আসতে বলবে সব আসবে। মানে বন্ধ হয়েছে কবে থেকে, মানে কাজ বন্ধ? রবিবার সকাল থেকে, মানে গতকাল সকাল থেকে কেউই আসছে না? শুধু ওই হাউসকে মোছামুছি এইসব কাজ হচ্ছে, ডাস্টিং হচ্ছে। নির্দিষ্ট কোনো কারণ বা জানানো হয়েছে? আমরা জানি না, ওটা পলিটিক্যাল ব্যাপারে, ওসব আমরা ভিতরে। এর আগে কোনোদিন এরকম হয়েছে যে হঠাৎ করে এরকম পুরো কাজ? মোটামুটি তাও কতজন প্রত্যেকদিন আসা যাওয়া করে অ্যাপ্রক্সিমেটলি? 350-400 আছে। রিসেপশনেও লোক থাকে কিন্তু কেউ নেই। আপনি কি এখানকারই কর্মী? 10 তারিখের পরে মেল হয়ে আবার হবে। যারা এখানে কর্মীরা ছিলেন তারা মানে কাজ করছেন? কাজ আর ভোটের তো 4 দিন, কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কাজ করছে যে যার মতো। এখন তো সব অনলাইনের ব্যাপার, তো কাজ যে যার মতো করছে। ইতিমধ্যে একজন ফেসিলিটিসের একজন কর্মী এই অফিসেই কাজ করেন, তার বক্তব্য হচ্ছে যে যার মতন কাজ করছে। আপাতত গতকাল অর্থাৎ রবিবার দিন সকাল থেকে সম্পূর্ণভাবে এই অবস্থা, সেটাই তার বক্তব্য। আমরাও দেখতে পাচ্ছি যে এখানে একটি গেট, সেই গেটের এখানে তালা ঝুলছে, এবং তার সাথে সাথে এখানে আইপ্যাক লেখা রয়েছে, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, এবং এই যে আইপ্যাকের লোগো দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে এই যে রিসেপশন, সেখানে চেয়ারও পর্যন্ত নেই, সম্পূর্ণ ফাঁকা অবস্থা হয়ে রয়েছে। যারা এখানকার কর্মী বলে তাদের দাবি করলেন যে তারা এখানে এসছেন, সামান্য কিছু কাজ রয়েছে ভেতরে, সেই কাজগুলোর জন্যই। যদিও কি কারণে বন্ধ, কেন বন্ধ তারা জানেন না, এবং কবে নাগাদ আবার কাজ স্বাভাবিক হবে সেই বিষয় নিয়েও তাদের কাছে তথ্য নেই। প্রায় 300 থেকে 350 জন এখানে রেগুলার বেসিসে কাজ করত, কিন্তু কেউই এখানে এখন আপাতত নেই, এমনটাই তারা জানাচ্ছেন। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, সল্টলেক। বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি ইমেলের স্ক্রিনশট পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে আইপ্যাকের এইচআর এর তরফে লেখা হয়েছে কিছু আইনি সমস্যার জন্য পশ্চিমবঙ্গে এখন থেকে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে সমস্ত কর্মী ও সদস্যদের 20 দিনের জন্য সাময়িক ছুটি নেওয়ার অনুরোধ করা হচ্ছে। এই সময়সীমা শেষ হলে অর্থাৎ 11ই মের মধ্যে আমরা ফের একত্রিত হব, পরিস্থিতি পর্যালোচনা করব এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করব। একবার নয়, পরপর দুদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হলেন। নাম না করে বিজেপিকে আক্রমণ তিনি শানিয়েছেন। বলছেন, তোমাদের 1000টা এজেন্সি রয়েছে, আমার মাত্র একটাই এজেন্সি, তাদেরও নির্বাচনের আগে বাংলার বাইরে চলে যেতে বলছো। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা কি বললেন শুভেন্দু অধিকারী? পরপর দেখুন। রোজ রেডের নামে ইলেকশনের সময় প্রচার করতে আটকাচ্ছ আমাদের লোকেদের। আমাদের একটাই মাত্র এজেন্সি, তোমাদের 1000টা সারা ভারতবর্ষ জুড়ে, তাদের পর্যন্ত বলেছো বাংলা ছেড়ে চলে যাও। লজ্জা করে না? জেনে রাখো, বিজেপি পার্টি প্রধানমন্ত্রী থেকে শুরু করে জগাই মাধাই গদাই ফোদাই থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যদি কোথাও মনে হয়েছে যে রাজনৈতিক কারণ, তাহলে আইপ্যাকের মতো তাদেরও উচিত উচ্চ আদালত বা উচ্চতর আদালতে যাওয়া। সেটা না করে ভাষণে বলছেন আমি তোমাদের চাকরি দেব, তার মানে মমতা এলে আবার চাকরি চুরি হবে, নিজেই বলছে। আইপ্যাকের একজন ডিরেক্টর ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। আরেকজন ডিরেক্টর ঋষিরাজ, তাকে তলব করেছিল, যদিও তিনি হাজিরা দিলেন না। ইডির কাছে গতকাল দিল্লিতে ইডির সদর দপ্তরে তাকে তলব করা হয়েছিল। ইডির দপ্তরে হাজিরা না দেওয়ায় ফের সমন পাঠাতে পারে ইডি। এই মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছে ইডি, খবর সূত্রে। আইপ্যাকের নাম জড়িয়ে গেছে হচ্ছে মানি লন্ডারিং এ, অর্থাৎ কয়লা পাচারের টাকা আইপ্যাকের মাধ্যমে সেটাকে চ্যানেলাইজড করা হয়েছে অন্য জায়গায়। এটা অত্যন্ত চিন্তার বিষয়, যখন একটি নির্বাচন কৌশলী সংস্থা
যখন এই ধরনের অবৈধ কাজে জড়িয়ে যায়, তখন স্বাভাবিকভাবে নির্বাচনী কৌশলী সংস্থাগুলো আগামী দিনে কিভাবে কাজ করবে, তাদের ভূমিকা কি হবে, এ নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক সমার্থক হয়ে গেছে, যেখানে নির্বাচনী কৌশলী সংস্থা সমস্ত রাজনৈতিক দলই আজকালকার দিনে ব্যবহার করে, এতে অসুবিধার কিছু নেই, কিন্তু সেটা পার্টির অংশ হতে পারে না। কারণ একই কোম্পানি পরস্পর বিরোধী রাজনৈতিক দলকে সাহায্য করে ভিন্ন ভিন্ন রাজ্যে। স্বাভাবিকভাবে আইপ্যাক যখন এবং তৃণমূল এক হয়ে যাচ্ছে, সমার্থক হয়ে যাচ্ছে, তখন এই ধরনের সমস্যা হচ্ছে। যা লুটতরাজ হয়েছে, বালি থেকে কয়লা থেকে পাথর থেকে যা যা হয়েছে, সব কিছুর সঙ্গে কিন্তু আইপ্যাক জড়িত। পশ্চিমবঙ্গে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা, যতগুলো রাজনৈতিক হিংসা এই পশ্চিমবঙ্গে হয়েছে এবং হয়, সব কিছুর পিছনে আইপ্যাকের কোনো না কোনো টিপস থাকে, অর্থাৎ পরামর্শ থাকে। কারণ প্রত্যেকটা ঘটনা রাজনৈতিকভাবে সম্পর্কিত, আর রাজনৈতিকভাবে সম্পর্কিত কোনো ঘটনা ঘটলে সেখানে আইপ্যাকের পরামর্শ অতি অবশ্যই প্রয়োজন। কামারহাটিতে এবারও তৃণমূলের প্রার্থী মদন মিত্র। প্রার্থী ঘোষণার পর থেকেই চলছে জোর কদমে প্রচার। মিটিং মিছিল থেকে চলছে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ। এবারও কামারহাটিতে জয় নিয়ে আশাবাদী মদন মিত্র। চোখে চশমা, মুখে হাসি, মদন মিত্র মানেই রঙিন। দলের একনিষ্ঠ সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। জেল খেটেছেন, তবে জার্সি বদলাননি। কামারহাটিতে জয়ের ধারা বজায় রাখতে সেই মদন মিত্রের ওপরই ভরসা করেছে তৃণমূল। কামারহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী মদন মিত্র, তার ফ্ল্যাটের বারান্দা থেকে দেখা যায় ভবতারিণী মায়ের মন্দির, আর সেখানে প্রণাম করি তিনি প্রচারে বেরোন। এই যে প্রতিদিনের নিয়ম, নির্বাচনী প্রচারেও মাকে প্রণাম করে বেরোনো, এর কারণটা? মাকেই বলি, মা একটু নজর রেখো, তোমার চোখে যেন আমি থাকি। তিনি এক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া ভবানীপুরের ছেলে। দক্ষিণ কলকাতার বাসিন্দা, এখন উত্তর 24 পরগনার কামারহাটিতে তৃণমূলের দুর্গ সামলাচ্ছেন। এই কেন্দ্রে বহু ওঠাপড়া দেখেছেন তিনি। 2011-তে কামারহাটি থেকে জেতেন মদন মিত্র। 5 বছর পর এই কামারহাটি থেকেই সিপিএমের মানস মুখোপাধ্যায়ের কাছে হারেন। 21-এর ভোটে ফের নিজের গড় কামারহাটি পুনরুদ্ধার করেন মদন মিত্র। 35,408 ভোটে বিজেপির অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয় পান তিনি। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে কামারহাটিতে তৃণমূল এগিয়ে থাকলেও মার্জিন কমে হয় 18,800। ফলে বিধানসভা ভোটে অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে মদন মিত্র। যদি উন্নয়ন না করে থাকি সেটা জনতা বলবে। আপনারা সবাই মিলে চেষ্টা করুন, সবাই মিলে একটা ক্যান্ডিডেট করার, তারপর মদন মিত্রর সঙ্গে লড়ার কথা ভাবুন। কামারহাটিতে এবার মদন মিত্রর বিরুদ্ধে বিজেপির প্রার্থী অরূপ চৌধুরী। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করেছে মানস মুখোপাধ্যায়কে। কংগ্রেসের প্রার্থী কল্লোল মুখোপাধ্যায়। 50,000 ভোটে জিতব, 100% বিজয়। কারণ আমি সত্যের জন্যে, ধর্মের জন্য লড়ছি, আমি পাণ্ডব। হাতে আর দিন কয়েক, দিনরাত এক করে চলছে জোর কদমে প্রচার। আর মদন মিত্রর প্রচার মানেই রঙের ফুলঝুরি। 29 এপ্রিল ভোটের লাইনে দাঁড়াবেন কামারহাটির ভোটাররা। কামারহাটি কি রং বদলাবে, না এবারেও উড়বে সবুজ আবির, উত্তর মিলবে চৌঠা মে। সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।